হ্যালো বাসি প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি বেসিক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ নতুন একজন বাসি শিখতে চাচ্ছেন, আপনার বাসি শেখার প্রতি আগ্রহ রয়েছে, তো আমি বলবো আপনাকে এই ভিডিওটি আপনি পুরোটি দেখুন। তাহলে কিন্তু আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে বাসি শিক্ষার কিছুটা কৌশল রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো আসলে ভিডিওটি যদি আপনি ছেড়েও চলে যান তাতেও আমার কিছু নেই, আর আপনি যদি ভিডিওটি দেখেন আপনারই কিন্তু উপকার হবে। আমি আপনাকে হেল্প করে বলতে পারি আপনারই উপকার হবে, তাই বলবো আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত বাসির যে টিউটোরিয়াল সেগুলো দেই, বাসি কীভাবে আমরা বাজাবো সেই টিউটোরিয়ালে দিই, গানের টিউটোরিয়াল দিই, তাছাড়া বাসির সুর আপনারা কিন্তু অনেক শুনতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি বাসি রয়েছে। এই বাসিটা হচ্ছে আপনাদের 440 টিউনের একটি বাসি, এখানে লেখা রয়েছে দেখেন 440 টিউনের একটি বাসি। আর এটা কিন্তু আপনাদের সি মিডিয়াম স্কেলের একটি বাসি, সি মিডিয়াম শার্পের একটি বাসি। তো এই বাসিটা দিয়ে মূলত আমি আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যারা নতুন বাসি শিখতে যাচ্ছি তারা জানি না যে বাসির ছিদ্র কয়টা, বাসিটা কীভাবে ধরতে হয়। আমরা কিন্তু অনেকে কিন্তু আঙুলগুলো উলট পালট করে বসাই দিই। আমি বিভিন্ন জায়গায় গেছি, যখন বাসি যখন কোনো দোকানদার যখন বাসি বিক্রি করে, আমি যখন যাই তখন কিন্তু অনেকে কী করে এইভাবে করে উলট পালট করে কিন্তু এইভাবে করে ধরে বাসিগুলো, যেগুলো কিন্তু আপনি যখন বাসি বাজাবেন তখন কিন্তু আপনার জন্য সুবিধাজনক হবে না। সো আপনাকে আগে বাসিটা ঠিকভাবে ধরতে শিখতে হবে, তারপরে আপনাকে এই যে একটা ছিদ্র রয়েছে এখানে, এটা ব্লোয়িং ছিদ্র বলা হয় এটাকে। তো এই ছিদ্রটাতে আপনাকে ফু দিতে হবে। আর এই যে এখানে 6টা ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলোতে আপনাকে আঙ্গুল বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিনা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 6টা ছিদ্র রয়েছে, এই 6টা ছিদ্রতে কিন্তু আপনাদেরকে আঙ্গুলগুলো ঠিকভাবে বসাতে হবে। আর নিচে যে ছিদ্রগুলো থাকবে এগুলো কিন্তু তেমন কিছু না, এগুলো হচ্ছে আপনাদের টিউন ব্লোয়িং বলা হয়ে গেল, টিউন ছিদ্র, ঠিক আছে? এই ছিদ্রগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সুরটা সঠিকভাবে থাকে। তো বন্ধুরা, এখন এই যে বাসিটা রয়েছে, এই বাসিটা এই যে একটি ছিদ্র রয়েছে, এই একটি ছিদ্রতে আপনাকে আপনাদের যে ঠোঁট রয়েছে এখানে এমনভাবে বসাতে হবে যেন সাউন্ডটা ক্লিয়ার বাইর হয়, ঠিক আছে? যেমন আমি দেখাচ্ছি আপনাকে, দেখতে পাচ্ছেন ক্লিয়ার সাউন্ড বের হচ্ছে, ঠিক আছে? 440 টিউনের টিউন কিন্তু বের হচ্ছে। আর যারা নতুন তারা কিন্তু আমি যেভাবে বাজলাম তারা কিন্তু বাজাতে পারবেন, তাদের কিন্তু ফুটা লাগবেই না, এভাবে করে কিন্তু তাদের ফুটা লাগবে, ঠিক আছে? এটা কিন্তু হাসি মস্করা করার কিছু নেই, এটা কিন্তু এভাবে করেই আপনাদের প্রথম লাগবে। টেনশন করার কোনো কারণ নেই, জাস্ট একদিন আপনারা এর প্রতি আপনারা মানে চেষ্টা করুন, দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে? আর বাসি শিক্ষার জন্য আমি এর আগের ভিডিওতে বলেছি যে নিয়মিত প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই পারবেন। আর আরেকটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে যে আপনি যদি বই পড়ে সাইকেল চালানো শিখতে চান তাহলে কি আপনি সাইকেল চালাতে শিখবেন? না, অবশ্যই শিখবেন না। আপনাকে প্র্যাকটিস করবেন, আপনি যত বেশি সাইকেল চালাতে গিয়ে প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি দ্রুত সাইকেলটা চালাতে শিখে যাবেন। তেমনি আপনি যতই বাসি প্র্যাকটিস করবেন ততই দ্রুত কিন্তু আপনি বাসি বাজাতে শিখে যাবেন, ঠিক আছে? তো এখন এই ছিদ্রটা থেকে আপনাকে কিন্তু ফু দিতে হবে, ঠিক আছে? এই প্রথম কথা হচ্ছে এই ছিদ্রতে আপনাকে ফু দিতে হবে। তারপরে আপনাদেরকে এক এক করে এই যে ছিদ্রগুলো রয়েছে, এই যে বাম হাত রয়েছে, এই বাম হাত কিন্তু উপরে আর ডান হাত কিন্তু নিচে, এই 3টা আঙুলকে আপনাদেরকে সুন্দরভাবে বসাতে হবে। আর এই যে আপনারা ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছিদ্র না, ঠিক আছে? এগুলো কিন্তু ছিদ্র না, এগুলোর কিন্তু এক একটা নাম রয়েছে। আপনি যখন বাসি বাজাতে শিখবেন তখন কিন্তু আপনি এই নামগুলো জেনে যাবেন, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে বলে দেবো সব কিছু। তো এখন এই যে আমি বললাম যে বাম হাত উপরে আর ডান হাত নিচে, ঠিক আছে? তো অনেকে কিন্তু এদিক দিয়েও ধরে বাসি, তখন কিন্তু বাম হাত নিচে যাবে আর ডান হাত কিন্তু উপরে আসবে। সেটা বড় কথা না, আপনি যেদিক দিয়েই বাজাতে পারেন সেদিক দিয়ে কিন্তু বাজাতে পারবেন। আমার ডান হাত মানে ডান দিক থেকে বাজানোর অভ্যাস, তাই আমি ডান দিকে আপনাদেরকে বাজানো দেখাচ্ছি, ঠিক আছে? সারগাম কিন্তু সব ক্ষেত্রেই একই, খালি একটা হচ্ছে এদিক দিয়ে, একটা হচ্ছে এদিক দিয়ে, মানে ধরার ক্ষেত্রে কিন্তু ভিন্ন, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যখন এই ছিদ্রটাকে বন্ধ করব তখন কিন্তু আমাদের এই ছিদ্রটা বাজবে।
আমরা যখন এই ছিদ্রটা বন্ধ করব তখন কিন্তু আমাদের এই ছিদ্রটা বাজবে, আর এই ছিদ্রটা বন্ধ করলে আমাদের এই ছিদ্রটা বাজবে। যখন আমরা এই ছিদ্রটাকে বন্ধ করে দেবো তখন এই ছিদ্রটা বাজবে, আর এই ছিদ্রটাকে বন্ধ করে দিলে আমাদের এই ছিদ্রটা বাজবে। ঠিক আছে, তো এক একটার সাথে কিন্তু এক একটার সম্পৃক্ত রয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু ফু দিতে শিখলাম, বাঁশি কীভাবে ধরতে হয় সেটাও শিখলাম। এখন আমরা শিখব যে সারগাম আমরা কীভাবে বাজাবো। ঠিক আছে, তো সারগাম কীভাবে বাজাবো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো না, আপনারা আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে নেন। এই ভিডিওতে কিন্তু আপনারা জাস্ট ওই ভিডিওটা পেয়ে যাবেন যে সারগাম কীভাবে আপনারা বাঁশিতে বাজাবেন। ঠিক আছে, আর হ্যাঁ বন্ধুরা, আমি বেশি কিছু না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ এই ভিডিওটা কিন্তু একটা টিউটোরিয়াল ভিডিও, শিক্ষণীয় পারপাসের জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ওই ভিডিওটা দেখেন আপনারা, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সারগামগুলো বাজাতে পারবেন। আর ধীরে ধীরে আপনারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, কিন্তু 2টা পর্ব কিন্তু আমার আপলোড করা অলরেডি হয়ে গেছে। তৃতীয় পর্বটা কিন্তু আসবে, খুব শীঘ্রই আপনাদের জন্য আসবে। তো আপনারা জাস্ট দেখুন, ভিডিওগুলো দেখুন আর প্র্যাকটিস করুন, দেখবেন যে অটোমেটিক আপনাদের মুখে কিন্তু সুর চলে আসছে, মুখে বাঁশিতে সব জায়গায় সুর চলে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ফ্লুটিস্ট অমল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।